রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে গোপাল সোনার সঙ্গে কিভাবে রথযাত্রা উৎসব পালন করেছি। আজ আরও একটা গোপাল সোনার সিঙ্গার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। রথযাত্রার উপলক্ষে গোপাল সোনার সাজ সিঙ্গার কিভাবে করেছি বা আমার গোপাল সোনাকে কেমন লাগছে সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা এখনও গোপাল ফ্যামিলি চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। গোপাল সোনার ড্রেসটা যেহেতু পিঙ্ক কালার আর ইয়েলো কালারের মিশ্রণে আছে, তাই গোপাল সোনার জুয়েলারিগুলো আমি একটু জামার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করেছিলাম। গোপাল সোনার হাতের চুড়ি, কোমর বন্ধন এবং গলার যে হারটা ছিল সেটা ইয়েলো আর পিঙ্ক কালারের ছিল না, পিঙ্ক কালারটা ছিল, তাই আমি এই জুয়েলারিগুলোই গোপাল সোনাকে পরিয়েছিলাম। আর কানের দুলটাও মাঝের যে পুঁতিটা ছিল সেই পুঁতিটা কিন্তু পিঙ্ক কালারের ছিল। গোপাল সোনার হেয়ারটা দিয়ে দিলাম। এবার গোপাল সোনার একটু পাগড়ি বাঁধার চেষ্টা করছিলাম বন্ধুরা, যেহেতু ইয়েলো কালারের ড্রেসটা ছিল আর ইয়েলো কালারের কাপড় দিয়েই আমি গোপাল সোনার পাগড়িটা বাঁধার চেষ্টা করছিলাম। তো গোপাল সোনাকে পাগড়ি বেঁধে দিতে আমার খুব ভালো লাগে, তাই গোপাল সোনার আমি চেষ্টা করছিলাম যে পাগড়িটা যাতে আমি সুন্দরভাবে বাঁধতে পারি। আর গোপাল সোনাকে পাগড়ি বেঁধে দিলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে আর আমারও খুব ভালো লাগে, মানে আমার কাছে তো খুব গোপাল সোনাকে খুবই সুন্দর লাগে। তো অবশেষে আমি কিন্তু হলুদ কাপড়ের টুকরোটা দিয়ে গোপাল সোনাকে পাগড়ি বেঁধে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর পাগড়িটা বাঁধা হয়েছে। আর শেষে একটু আমি এখানে পিন আপ করে দিচ্ছিলাম যাতে পাগড়িটা খুলে না যায়। দেখো কত সুন্দর হয়েছে। এবার একটু সোনালি জড়ি দিয়ে একটা ফুল করেছিলাম, সেই ফুলটা আমি পিনের সাহায্যে এখানে আটকে দিলাম। আর পিঙ্ক কালারের আর একটা গোপাল সোনার হার ছিল, পুঁথির মালা ছিল, তো সেইটা আমি একটু দিয়ে পুরো পাগড়িটাকে সাজানোর চেষ্টা করেছিলাম। গোপাল সোনার প্রিয় বাঁশি গোপাল সোনাকে দিয়ে দিলাম, গোপাল সোনার হাতের বালিশ গোপাল সোনাকে দিয়ে দিলাম। আর এই দিকটা একটু ফাঁকা লাগছিল বলে একটা গোলাপ আমি গোপাল সোনার পাগড়িতে অ্যাটাচ করে দিয়েছিলাম। গোপাল সোনাকে টিপ দিয়ে দিলাম আর ময়ূর পুচ্ছ দিয়ে গোপাল সোনাকে একটু আদরও করে দিলাম। তো গোপাল সোনাকে সাজানোর পর একটু আদর না করলে যেন কেমন লাগে, তাই ময়ূর পুচ্ছ দিয়ে একটু আদর করে দিয়ে তারপর এই ময়ূর পুচ্ছটা আমি গোপাল সোনার পাগড়িতে দিয়ে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে আর এত সুন্দর লাগছিল যেন চোখ ফেরানোই যাচ্ছিল না। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আর পরের ভিডিওতে।